ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে, যেটা হচ্ছে হ্যালো ব্লার, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট এবং হচ্ছে আপনার স্লো মোশন। তো এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবো আমরা একটা ভিডিওর ভিতরে। আর এটা কিন্তু একদমই হচ্ছে উইথাউট ট্যাম্পলেট ছাড়াই। ওকে, আমরা ম্যানুয়ালি এটাকে মেক করব। তো এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে প্রয়োজন হবে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এর জন্য অবশ্যই আমাদের একটা মিউজিক প্রয়োজন হবে, যে মিউজিকটা অনেকে হয়তো ট্রেন্ডিংয়ে দেখছেন এবং যেটা কিন্তু টিকটকে বেশি ব্যবহার করা হয়। আর এটা প্রিভিউতে যে সাউন্ডটা দেখছেন মূলত এটাই। তো আমরা এখন চলে যাবো হচ্ছে সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওপেন করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। দেন আমরা নিউ প্রজেক্ট অপশন, যে আপনার নিচের যে প্রজেক্ট এগুলো নাও থাকতে পারে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন। তো আমরা সরাসরি নিউ প্রজেক্টে চলে যাবো। এরপর আমরা জাস্ট সিম্পল একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা নর্মাল একটা ভিডিও কিন্তু সিলেক্ট করছি, যেটা কিন্তু টোটালি হচ্ছে নর্মাল। তো আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম এই ভিডিওর মিউজিকটাকে মিউট করে নিতে হবে। তো আমরা ভিডিও লেয়ারটা টাচ দেবো, তারপর ভলিউমটাকে ফুল এখান থেকে আমরা 0 করে টিক অপশনে ক্লিক করবো। আমরা এই ভিডিওতে কোনো রকম সাউন্ড রাখবো না এবং ইন্ডিংয়ের দিকে ওয়াটারমার্কটাকে চাইলে আমরা এখন রিমুভ করতে পারি অথবা পরে রিমুভ করতে পারি। যেহেতু শেষের দিকে আমাদের এই কাজগুলো ছোটোখাটো কাজগুলো মনে থাকে না, তো সেক্ষেত্রে আমরা আগেই ট্রাই করবো। দেন আমরা জাস্ট ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে মিউজিকটাকে মূলত আগে অ্যাড করে নিতে হবে, এর জন্য অ্যাড দিয়ে তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। আমাদের মিউজিকের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা এইখানে ভিডিওটাকে জাস্ট প্লে করব এইখানে 4 সেকেন্ডের পর। ওকে, আবার প্লে করব ঠিক এই বরাবর। যখন আমরা এই বরাবর এখানে যেই স্লো মোশনটা অ্যাড হবে, যেখানে হ্যালো ব্লারটাকে ইন করে দেন স্লো মোশন অ্যাড হবে, জাস্ট ওই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ভিডিওতে একটা স্পিড করব, এর জন্য ভিডিওতে লেয়ারটা আসবে, তারপর স্পিড, দেন মিউজিকেও একটা স্পিড করে নেব মিউজিকটাকে। ওকে, এখানে স্পিড করে নিলাম। দুইটাই কিন্তু মিউজিকটা 2 ভাগ আছে এবং হচ্ছে আমাদের ভিডিও ফুটেজটা 2 ভাগ। তো আমরা এখন যেটা করব, আমরা সর্বপ্রথম মিউজিকের কাজটা চালু করে নিতে পারি। এখানে যে বিট মার্কগুলো আছে এগুলোকে অ্যাড করে নেব। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে নিচ থেকে যে টুলসগুলো আছে, এখান থেকে আমরা ম্যাচ কাটে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিওর ভলিউমটাকে প্লে করব। এখানে যে বিটগুলো দেখতেছেন হাই লেভেলের যে গ্রাফগুলো, ওকে, আপনি এখানে অ্যাড করবেন। দেন এইখানে আবার একটা বিট মার্ক আছে। ওকে, যেখানে আমরা বোঝা যাচ্ছে যদিও যে এখানে একটু উঁচু উঁচু যে জায়গাগুলো দেখতেছেন, এখানে আপনি বিটগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, মানে যেখানে আছে যে গ্রাফগুলো এগুলো কিন্তু বিটেরই সংকেত, এখানে আমরা বিট মার্কগুলোকে অ্যাড করে নেব। ওকে, তো যেখানে আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখাচ্ছি, আমাদের এত দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। ওকে, আপনি প্লে করে এগুলোকে বিটগুলোকে অ্যাড করে নিতে পারেন। অটো বিট জেনারেট আপনি ট্রাই করে দেখতে পারেন যে ঠিকঠাক আসে কিনা। মাঝে মধ্যে হচ্ছে ছোটোখাটো বিটগুলো ধরে না বা সব কিছু ধরতেছে সমস্যা করে। এখান থেকে আমরা আপাতত টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের বিটগুলো এই যে ইয়েলো কালার যে সিগনালগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু প্রথম ক্লিপে নেই নাই, জাস্ট এখানে স্পেল করার কারণে আমরা এতটুকু ধরছি। তো এবার আসি আমরা পরবর্তী স্টেপে। এইখান থেকে আমাদের প্রথম যে ক্লিপটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং হচ্ছে আমাদের একটা ব্লার ইফেক্ট ছিল। তো এই কাজটা করার জন্য আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করবো। যেহেতু একটাই আমাদের ভিডিও ছিল, আমরা দুই ভাগে বিভক্ত করে নিচ্ছি। তো প্রথম ক্লিপে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এইখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা স্ক্রল করে দেখবো যে অ্যাডজাস্ট অপশন। অ্যাডজাস্টে আসবো, জাস্ট স্যাচুরেশনে ক্লিক করবো সরাসরি। ওকে, স্যাচুরেশনটাকে আমরা ফুল এখান থেকে -15 করে দেবো। দেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আপনি চাইলে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনার জানা থাকে যে ইফেক্ট অ্যাপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট পাওয়া যায়। ওকে, আপনি ইফেক্ট অপশন এখানে এই যে ইফেক্ট অপশন ফিল্টার এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু অ্যাডজাস্টে হয়ে যাচ্ছে, তো আমার প্রয়োজন নেই। ওকে, আমি আপনাদেরকে সহজে এতে বুঝাই দিচ্ছি, আর যদি পারেন তাহলে তো কোনো ব্যাপার না। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট প্রথম ক্লিপে হয়েছে। ওকে, আশা করি এখান থেকে আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দেবো, যাতে কোনো রকম বুঝতে সমস্যা না হয়। যে ধরনের ভিডিও আপনি যে কোনো সাউন্ড দিয়ে মেকিং করতে পারেন, শুধু এই সাউন্ডের ক্ষেত্রে এমন কোনো না, যে কোনো সাউন্ড দিয়ে। তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে ভিডিও। এখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, এই জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে বেসিকে চলে যাবো। বেসিক থেকে হ্যালো ব্লার নামে যে ইফেক্টটা দেখতে পাবেন এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। ওকে, এইটার যে লেয়ারটা আছে লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশনে দিয়ে দিতে হবে। দেন এইটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে দেন আপনি ইন্টেন্সিটিতে কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, টিক অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এটাকে আবারও কপি করে এটা সাইডে চলে যাবে। আমরা এটাকে চাপ দিয়ে ধরে জাস্ট নিচে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা চাপ দিয়ে ধরবো, ধরার পর এটার লেয়ারটাকে আমরা নিচে দিয়ে দেবো এইভাবে। ওকে,
তো দেওয়ার পর আমরা এটার ইন্টেন্সিটিটা অ্যাডজাস্টে গিয়ে ইন্টেন্সিটি আমরা 30-তে রাখতে পারি, 30, দেন টিক অপশন। ওকে, এবার আমরা যেটা করব, এই যে দুইটা ভিডিওর মাঝে একটা মাইনাস আইকন, এখানে ট্রানজিট ইফেক্ট অ্যাড করব। ওকে, তো এই জন্য এই মাইনাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের অবশ্যই মোবাইলের অথবা ওয়াইফাইটা অন রাখতে হবে। দেন আমরা বেসিক ক্যাটাগরির ভিতরে বাবল ব্লার এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে এটার যে ডিউরেশনটা 0.5 রাখতে পারি। ওকে, রাখার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এবার আসি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেন আপাতত এখান থেকে ব্যাকে ক্লিক করবো। এই যে মিউজিকটা আছে, এই মিউজিকটা আমাদেরকে এখানে আমাদের স্লো মোশন অ্যাড করতে হবে। ওকে, এর জন্য আমরা এখান থেকে স্পিডে চলে যাব, স্পিড থেকে নর্মাল থেকে আমরা এর স্লো মোশনটাকে অ্যাড করবো। ওকে, তো এখান থেকে স্লো মোশন অ্যাড করার জন্য নর্মাল থেকে আমরা এখান থেকে 0.8 দিতে পারি। আপনার দেখতে হবে যে আপনার কতটুকু স্লো মোশন প্রয়োজন হয়। আপনি চাইলে হচ্ছে ক্লিপ আলাদা করে নিতে পারেন। এখান থেকে 0.6 দিলে মেবি অনেকটা লং হতে পারে। তো এখান থেকে আমরা 0.5 দেওয়ার ট্রাই করব, 0.5x। ওকে, এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, এটা করার কারণ মেবি অনেকটা স্লো হয়ে গেছে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে স্লো মোশন অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা সাউন্ডের ইন্ডে আসবো, আসার পর ভিডিও ক্লিপটাকে অবশ্যই স্প্লিট করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দেবো, যেহেতু অনেক বড় আমাদের প্রয়োজন হবে না। তো আমরা এতটুকু রাখছি। রাখার পর এখন যেটা করব, এখান থেকে হচ্ছে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে আমরা এই যে ইয়েলো বর্ডারগুলো দেখছেন এই পজিশনে আসবেন, মানে এটার একটু আগে এবং পরে থেকে শেষ করব। তো আমরা এখান থেকে যেটা করব, ওভারলে অপশনে ক্লিক করে হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাব, যাওয়ার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে আপনি চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন, অথবা যে কোনোভাবে এটাকে ফুল স্ক্রিন করলে সমস্যা নেই। তো এটাকে ধরে আমরা 0.5-এ রাখবো। ওকে, যেমন আমরা ইয়েলো কালারটা মাঝখানে রাখছি এবং আমরা দেখেন যে এই পাশে করে 0.5-এ রেখে দিচ্ছি। ওকে, তো স্প্লাইসে ক্লিক করে এখান থেকে আমরা অবশ্যই ওভারলেটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর অ্যানিমেশনে গিয়ে দেন আমরা এখান থেকে হচ্ছে আউট অথবা কম্বো থেকে আপনি হচ্ছে একটা হচ্ছে এখানে যে আপনার অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে ফেড ইনটাকে সিলেক্ট করব, অথবা আউট থেকে এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করবো। ওকে, করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের বিটমার্ক কয়টা আছে সেটা দেখতে হবে, ওই অনুযায়ী আপনি এখান থেকে কপি করবেন। তো এটাকে কপি করার জন্য আমরা যে টুলসগুলো আছে এগুলোকে আমরা স্ক্রল করলে দেখবো যে কপি অপশন। তো আপাতত আমরা বেশ কিছু কপি করে নেব, কয়টা বিট আছে সেটা আমিও সঠিক জানি না, তো ওই অনুযায়ী আমরা পরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো কিন্তু কম বেশি হলে। তো আমরা ধরবো, ধরার পর আমরা ইন্ডের থেকে শুরু করব এখানে, দেন এটাকেও এই মিডলে মানে প্রতিটা বিটের এমন পজিশনে রাখবেন যাতে এই দিক ওই দিক দুই দিকেই থাকে। ওকে, যদি একটা শর্ট পড়ছে আমরা আবারও এটাতে ক্লিক করে দেন টুলসগুলো আছে এখানে জাস্ট কপি করে আমরা এটাকে দিয়ে দেব। ওকে, যেহেতু এইখানে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে আমাদের ভিডিওটির ল্যাগ দিতে পারে, তো আমি অ্যাপ্লাই করতেছি, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারেন। এখন আমরা যেটা করবো, এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে হাই করবো, করার পর যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যায়। তো ভিডিওটি লোডিং নিতে আমাদের বেশ কিছুক্ষণ এখানে সময় নেবে, বেশ কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতো সময় নেবে। তো আমি আপনাদের ভিডিওটি সেভ কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও এডিটিং বক্স থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভালো রেজাল্ট আপনি পাবেন না, মানে এখানে ল্যাগ দিতে পারেন যদি অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা দেন স্লো মোশন, ওইখানে আপনার প্রিভিউটা ভালো করে দেখতে পাবেন। আপনারা প্রথম যেরকম দেখছেন সেভ হুবহু এরকম। তারপর আমি ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে অনেকটা সময় নিচ্ছে। তো যাই হোক, এইভাবে আপনি যে কোনো ভিডিও এই ধরনের মেক করে নিতে পারবেন আশা করি। আর যে কোনো সাউন্ড দিয়ে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।